হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, আমার যদি তোমাদের ডেলি ব্লগ ভালো লাগে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু আজকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়েছে কাজে, তো তার জন্য সকাল সকাল রান্নাটাও হয়ে গিয়েছে। রান্না বান্না সেরে তো তারপরে মামামকে খাইয়ে আমিও ওইদিকে চিড়ে দুধ সব ভিজে বিস্কিট ভিজে খেয়ে নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে ভাবলাম না, সবার আগে ঘরটাই পরিষ্কার করে নিই, যেহেতু বাইরে প্রচুর রোদ উঠে গিয়েছে আর মনে হচ্ছে খুব বেলা হয়ে গেছে। এখন যখন ঘরটা আমি পরিষ্কার করছিলাম তখন কিন্তু 8টা সাড়ে 8টা এরকমটা বাজে, আর ওইদিকে কিন্তু এখন আমার বাসন মাজা হয়নি। অল্প কয়েকটা বাসন মেজে এনে রান্নাটা শুধু সেরে নিয়েছি। আর এদিকে ভাবলাম না, ঘরটাই আগে পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্র মেজে নিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নিয়ে নিচ্ছি। আর গরমের জন্য জানো তো বন্ধুরা, কোনো কিছু না কাজ করতে একদমই মন চায় না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। আমাদের গ্রামের বউদের না জীবনটা একটু হলেও কিন্তু আলাদা। রোদের ভয়ে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কাজ করতে ইচ্ছে না করলেও কাজ করতেই হবে। আর যখন বর্ষা নামে, বৃষ্টির জন্য ঘরের মধ্যেই থাকতে হবে। কখন বৃষ্টি কমবে আর কখন আমি বাসন মেজে আনবো, কখন আমি উঠান ঝাড় দেবো, এরকমটা হয়। কিন্তু আমাদের তো সেরকম একটা ছাদ বাড়ি নেই যে সব কিছু একখানেই থাকবে। ওখানে টিউবওয়েল থেকে শুরু করে সব কিছু বসানো। আমাদের ঘর এক জায়গায়, টিউবওয়েল এক জায়গায়, উঠান। আমাদের গরমের দিনেও রোদের দিনেও অসুবিধা, আর এইদিকে হচ্ছে বর্ষার দিনেও অসুবিধা। রোদের দিনে অসুবিধা বলতে জানোই তো, প্রচুর গরম পড়েছে আর গরমের মধ্যে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না। আর বর্ষার দিনে এই যে বৃষ্টির অসুবিধা, যে বৃষ্টি কমবে কখন। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর তারপরে কালকে আমি ওইদিকে ড্রেসিং কাপড়টা কেচে দিয়েছিলাম, তো সেরকম করে আর পাতানো হয়নি। তো তারপরে ওটাও আমি পেতে নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমার একটা কুর্তি আছে, আর মামামের ওখানে আছে সবগুলোই গেঞ্জি আর আছে প্যান্ট, তো সেগুলো আমি ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। মামামের জামা প্যান্টগুলো ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তো চলে আসলাম এই যে কলের পাড়ে এখন বাসন নিয়ে। তো কয়েকটা বাসন আছে, অনেকগুলোই বাসন ছিল। অর্ধেক বাসন মেজে নিয়ে যেহেতু রান্না করেছি, তার জন্য কিন্তু আর অর্ধেক বাসন আছে। তো এই অর্ধেক বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে একবারে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। আর এদিকে কাজ করছি, ভাবছি কি না, বসা যাবে না, কারণ একখানে বসলে পরে আর উঠতেই ইচ্ছে করবে না। তার জন্য ভাবছি আগে কাজ আজকে সারবো, তো তারপরে বসবো, যেহেতু রান্না বান্না নেই। বাসনগুলো মেজে নিয়ে নেবো। আর উঠানটা ঝাড় দিলাম না, এইদিকে পাতা পড়ছে, কারণ চালের উপরে পাতাগুলো আছে, তো একটু একটু হাওয়া হচ্ছে, তো তার জন্য কিন্তু পাতা পড়ছে। তার জন্য কিন্তু আর ওইদিকে আমি উঠানটা ঝাড় দিলাম না, কারণ এখন যদি উঠানটা ঝাড় দিই পরে আবার আমাকে ঝাড় দিতেই লাগবে, তো তার জন্য আর এখন ঝাড় দিলাম না, পরে একবারেই দিয়ে নেবো ঝাড়টা। অনেক সময় আমি যখন কাজ করি, মাম্মাম এসে বলবে যে মাম্মাম আসো শুয়ে থাকো ফ্যানের নিচে, যে গরম লাগছে না তোমার, এত সুন্দর করে বলবে। তারপরে বলবে, আমি বলবো ঠিক আছে যাও, আমি যাচ্ছি। কারণ এত সুন্দর করে এসে বলবে, শুনেই আমাকে অবাক লাগে, কারণ এতটুকু বাচ্চা এখনই জানে যে গরম লাগছে আমার মামামের, তো মামামকে আমি ফ্যানের নিচে ডাকি।
বাসনগুলো মাজা হয়ে গেল, তো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছে এইদিকে কল পাম্প করে। আর এই গাবলাটার মধ্যেই আমি কিন্তু বাসনগুলো নিয়ে আসি, কারণ এই গাবলাটার মধ্যে বাসনগুলো নিয়ে আসতে সুবিধা হয় আর নিয়ে যেতেও কিন্তু সুবিধা হয়। না হলে কিন্তু অনেকগুলো বাসন আমাকে এক এক করে না হলেও 2বার 3বার হয়তো অনেক সময় নিয়ে যেতে হয়। তো তার জন্য এই গাবলাটার মধ্যে করেই নিয়ে আসি মাজার জন্য, আর গাবলাটার মধ্যে করে আবার মেজে ধুয়ে নিয়ে যাই ঘরের মধ্যে। আর ওইদিকে মামামের পাপার মোবাইলটা দিয়ে দিয়েছি, কারণ ওইদিকে ঘরের মধ্যে মোবাইল দেখছে। কারণ এত রোদ আর এত গরম, যদিও বা একটুখানি হাওয়া আছে, কিন্তু একটু পরে কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দিন যখন দুপুর হবে 1টা 2টোর মতো বাজবে, তখন দেখবে হাওয়াটা বন্ধ হয়ে যাবে। আর ওইদিকে দুপুরবেলা যে একটু ঘুমাবো, মানে শুয়ে থাকবো, শুয়ে থেকেও কোনো শান্তি নেই। কারণ বিছানার মধ্যে এমন মনে হয় যে বিছানার মধ্যে আগুনের গোলা মানে উঠছে, এত গরম বিছানাটার মধ্যে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, আর মামাম এই যে এইখানে স্নান করে ও ঘুমানোর জন্য কান্না করছে। তো এখন মামামকে ঘুম পাঠাবো। আর সকালবেলায় তো আজকে রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা কাজে গেছে, তো সকালবেলায় রান্নাবান্না হয়ে গেছে। তো এদিকে যা ঘরের কাজ ছিল তো করে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন মামামকে ঘুম পাঠাই, কারণ ও প্রচুর ঘুম পেয়ে গেছে, আর এদিকে ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছে। গুড ইভিনিং বন্ধুরা। তো মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও জেম্মারা দিয়েছিল প্রসাদ, তো মাম্মাম তো ঘুম থেকে উঠে গিয়েছে। তো তারপরে এই যে মাম্মামের জন্য আমি বাটিতে করে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। তো এখন মাম্মাম বলছে যে ভাত খাবে না, তারপরে দুধ খেতে বলছি বিস্কিট দিয়ে, তবুও খাবে না। তো তারপরে বলছিলাম যে পায়েস খাবে, বলে কি হ্যাঁ। মাম্মাম বলে পায়েসকে মিষ্টি ভাত। তো তারপরে মাম্মামকে খাইয়ে উঠান ঘর ঝাড় লাগে সব কিছু ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে মাম্মাম বাইরে বের হয়ে গেছে। মাম্মাম একদম গেঞ্জি পরবে না, কারণ প্রচুর গরম, আর এদিকেও বায়না করছে গেঞ্জি পরবে না। তো দেখো এদিকে হাত মুখে জল দিয়ে সোজা একবারে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে এই যে বর্মা ওইদিকে বসে আছে, তো বর্মাকে ফোন করছে দাদা। তো বললাম কি যে ফোন করছে, এইদিকে আসো। আর ঘরের মধ্যে মোবাইলটা রেখে এসে এইভাবে ডাকছি, কারণ একদম মনে ছিল না ওই মোবাইলে। আর আমার মোবাইলতে রিচার্জ নেই, তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে ফোন করেছে। তো তারপরে এই যে মামাম দেখো বাইরে বের হলে মামামের এই যে এইদিকে ধুলো বালি হাতাবে। তো তারপরে এইদিকে দেখো বন্ধুরা সন্ধ্যা দিয়ে তো এইদিকে রেডি হয়ে গেছি, মামামও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও যাবো একটুখানি বাজারে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এক জামা বারবার পরি, কারণ এই জামাটা পরতে না খুব ভালো লাগে আমার। আর এই জামাটা যেহেতু বাইরে থাকে, আর এই জামাটা না খুবই পাতলা, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো লেগেছে। তোমাকে দেখা যাবে না, তুমি অন্ধকারে আছো না। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে দেখা যাবে না তো, অন্ধকারে আছো। এদিকে আমি ভিডিও করছি, আর মাম্মাম বারবার বলছিল যে মাম্মাম আমাকে কেন দেখা যাচ্ছে না। তো আমি বলছি তুমি তো অন্ধকারে আছো, কিভাবে দেখা যাবে। বলে কি সামনের দিকে যে দেখা যাচ্ছে, পাপার যে গাড়ির লাইটটা আছে এর জন্য কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে। তো তারপরে ভালো করে মাম্মামকে বুঝিয়ে বললাম। তো তারপরে মানলো যে না, এইদিকে আমাকে দেখা যাবে না, কারণ অন্ধকারে এর জন্য। তো চলো বন্ধুরা বাজারে যাই, বাজারে গিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসি। একটুখানি বাজার বলতে কি আমি একটা ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম, তো সেটা আনবো। তো সেটা নাকি বানানো হয়নি, তো আর আনাও হলো না। তো এদিকে বাজার করে নিয়ে এসে তোমার দাদাভাই এই যে এখানে সবজি নিয়ে এসছে, তারপরে মামামের জন্য কলা জুস আর শুটকি মাছ নিয়ে এসছে, আর কোনো কিছু নিয়ে আসেনি। তো এখন আমি রান্নাটা করে নিয়ে নেবো। আর নিয়ে এসছে লেবু, গরমের দিনে লেবু না খেলে কি হয় বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।